নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরের সামনে আছেন রিপোর্টার হাসানুজ্জামান সাকি। সরাসরি যাচ্ছি তার কাছে। সাকি, ধন্যবাদ। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাতিসংঘের ৭৯তম অধিবেশনের যে ভাষণটি দিয়েছেন সেই ভাষণটিকে ঐতিহাসিক বলে এটিকে একটি দিক নির্দেশনামূলক এবং গঠনমূলক বক্তব্য হিসেবেই সবাই আখ্যা করছেন। বলা যায় যে যুক্তরাষ্ট্রে যারা সুশীল সমাজ, সেই সুশীল সমাজের অনেক প্রতিনিধি আজকে জাতিসংঘের অধিবেশনে সরাসরি উপস্থিত হয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণটি শুনেছেন। তারা সবাই তার বক্তব্যের প্রশংসা করছেন। তাদের যে প্রশংসা, সেই প্রশংসার বন্যায় এখন ভাসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনূস যখন ভাষণ দিচ্ছিলেন তখন যুক্তরাষ্ট্র বিএনপির নেতাকর্মীরা, শত শত নেতাকর্মীরা তারা জাতিসংঘ সদর দপ্তরের সামনে ডক্টর ইউনূসের সমর্থনে সমাবেশ করেছে। তারা এই সময় ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্যকে স্বাগত জানিয়ে তার নাম ধরে বিভিন্ন স্লোগান দিয়েছেন। বিএনপির নেতাকর্মীরাও অনেকেই এই সশরীরে অধিবেশনে প্রবেশ করে তার বক্তব্য শুনেছেন। তবে তারা অনেকেই বলেছেন যে তার সমস্ত দিক দিয়ে তার বক্তব্য ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ। তবে তারা আশা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যদি তার বক্তব্যে নির্বাচন নিয়ে আরও সুনির্দিষ্টভাবে তথ্য দিতেন তাহলে হয়তো তারা সেটি প্রত্যাশা করেছিলেন এবং তারা আশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস মানে সংস্কার যে কর্মসূচি বাংলাদেশ পুনর্গঠনে, সেই পুনর্গঠনের সংস্কার কর্মসূচির পর একটি দ্রুততম সময়ে বাংলাদেশের নির্বাচন দেবেন। ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ভাষণের পরে এবং আগে আরও বেশ কয়েকটি কর্মসূচি কিন্তু আজকে ছিল। আপনি জানেন যে প্রধান উপদেষ্টার আজ শেষ দিন, আজকে রাতেই তিনি যুক্তরাষ্ট্র ত্যাগ করবেন, অর্থাৎ নিউ ইয়র্ক ছেড়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। তার আগে তিনি মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মইজুরের সাথে তিনি দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। তাছাড়া বাংলাদেশি প্রবাসী যারা আর্থিক এবং বিনিয়োগ খাতের বিশিষ্টজন এই দেশে বসবাস করেন, সেই সব প্রবাসীদের সাথে বৈঠক করেছেন তার যে আবাসস্থল গ্র্যান্ড হায়াত হোটেল সেখানে। তাছাড়া জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল রাবা ফাতিমা, তিনিও কিন্তু একজন বাংলাদেশি জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেল। তিনি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে এসে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এছাড়া বেশ কয়েকটি ভয়েস অফ আমেরিকা সহ বেশ কয়েকটি গণমাধ্যমকে আজকে সাক্ষাৎ দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এই ছিল ডক্টর মোহাম্মদ ইউনূসের ৭৯তম সাধারণ অধিবেশনে যে বাংলায় দেয়া তার যে ভাষণ, সেই ভাষণ এবং আজকের দিনের যে কর্মসূচি, সেই কর্মসূচি এখন তিনি রাতের পর যে কোনো মুহূর্তে তিনি ঢাকার উদ্দেশ্যে রওনা দেবেন। এই ছিল আমার কাছে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, মিডিয়া সেন্টার, নিউ ইয়র্ক। জাতিসংঘ সদর দফতর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী হাসানুজ্জামান সাকি।